অম্বুবাচীতে বলা হয়েছে ৭ সমুদ্রের জল নাকি খেতে হয়। তো এই ৭ সমুদ্রের জল পাবেন কোথায়? আর আপনি খাবেন কেমন করে? ৭ সমুদ্রের জল পাবেন দেখুন, এই যে অম্বুবাচী চলাকালীন একটি আকাশে দেখেছেন অনেক সময় আর্দ্রতা সব সময় থাকে এবং দফায় দফায় মেঘ আসে। আর মেঘ আসার কারণে অনেক সময় বৃষ্টিপাতও হয়ে থাকে। আর এই বৃষ্টিপাত হওয়ার কারণে এই বৃষ্টিপাত ৭ সমুদ্র থেকে হয়ে থাকে। ৭টি সমুদ্রের নাম আপনারা জানেন অবশ্যই। সেই ৭ সমুদ্র থেকে এই বৃষ্টিটি হয়ে থাকে। আর এই বৃষ্টিটি ৭ সমুদ্রের জল হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তো এই ৭ সমুদ্রের জলটি তো আপনি ভাবছেন যে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটির এই জলটি চলে যায়। তাহলে সেই জলটি আমরা সংগ্রহ করব কেমন করে? তার জন্যে শাস্ত্রমতে একটি উপায় রয়েছে, যে উপায়টি আপনি অবলম্বন করতে পারেন। আর সেই উপায়ের মাধ্যমে আপনি ৭ সমুদ্রের জল পান করতে পারবেন। তো তার মধ্যে বলা হয়েছে, এই যে অম্বুবাচী চলাকালীন এর কি সাবধানতা এবং নিয়ম পালন করতে হয়, যেগুলো নিহাতি করা উচিত নয়, কিন্তু এখনকার যুগে আর সেই জিনিসটা মানতে কেউ চায় না, কিন্তু অবশ্য মানা দরকার। আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনারা যথাসম্ভব যতটুকু পেরেছেন ঠিক আছে, আর যতটুকু ভুল করেছেন আগামী অম্বুবাচীতে এই ভুলটি করবেন না। কারণ এই অম্বুবাচী চলাকালীন এ সমস্ত ভুল অ্যাকচুয়ালি করা উচিত নয়। কারণ মা ধরতী মা তখন রজস্বালা হয়ে থাকে, এটা বলা হয়েছে, শাস্ত্রে বর্ণিত করা হয়েছে যে রজস্বালা চলাকালীন যে কোনো কাজ, যেমন মাটি খুঁড়া এবং যে কোনো বৃক্ষরোপণ, গাছ লাগানো, এসব কাজ বা যে কোনো মাঙ্গলিক কাজ, এগুলো করা নিষেধ করা হয়েছে। তাহলে সে সময় যদি এই কাজগুলি করেন, তাহলে ধরতিমা তো রজস্বালা উপরে আছে। প্রথম দিনে যদি রজস্বালা উপরে কাজ করা হয়, তাহলে সেটা ব্রহ্মহত্যা হয়, এমনই বর্ণনা করা হয়েছে। আরও অন্যান্য ধরনের যে বর্ণনাগুলো আছে, দ্বিতীয় দিনে করলে গুরু হত্যা হয়, তৃতীয় দিনে করলে, এরকমভাবে অনেক বর্ণনা করা হয়েছে। সে বর্ণনাগুলো আপনাদের সমস্ত জানা আছে। তো তাই এই অম্বুবাচী যে ৭ সমুদ্রের জল আপনি কেমন করে পান করবেন, তাই সেই ভিডিওটি আমি আপনাদেরকে বলছি এই ৭ সমুদ্রের জল সম্বন্ধে। তো এই দিন অম্বুবাচী শেষ, আগামীকাল সোমবার। এই অম্বুবাচী যেদিন সোমবার দিন হচ্ছে, এই দিনে আপনি এই যে 7 সমুদ্রের জল পান করবেন। কেমন করে করবেন? 7টি ফল, যে কোনো ফল, যেমন ধরুন আম, কাঁঠাল, এই সিজন ফল, আম, কাঁঠাল, জাম, খেজুর, এই যে আরও অন্যান্য যে সিজন ফল মিলবে, লিচু, এই সিজন ফলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আর আপনি সেই 7 রকমের ফল নেবেন। 7 রকমের ফল এবং মিষ্টান্ন, অন্যান্য মিষ্টান্নও নিতে পারেন। তারপরে আপনি সেই প্রসাদটি প্রথমে কি করবেন, এই যে মা অম্বুবাচী চলাকালীন 7 দিন অসুচি ছিল ধরতী মাতা, তো সেই ধরতী মাতার উপরে কোনো কাজ করা চলবে না বলা হয়েছিল। এই কাজ না করার কারণে আজকে তার ফল এই যে নিয়ে এসেছি। মনে করুন 7 দিনের 7টি, 7 মানে 7 সমুদ্রের জল। 7 সমুদ্রের জল বলে কি করে প্রমাণ আছে? এর প্রমাণ বলা হয়েছে যে 7 সমুদ্রের জল, যখন জলটি আসে, এই জলটি সমুদ্র থেকে উঠে, 7 সমুদ্র থেকে বাষ্প হয়ে উঠে এবং এই জলটি বর্ষণ হয় এই 7 দিনের মধ্যে। এই অম্বুবাচী চলাকালীন 7 দিনের মধ্যে বর্ষণ হয়, তখন ওই গাছটি, ওই জলটি কখনো একবারও ভেবে দেখে না যে আমি কার উপরে পড়ছি। সেটি নিম গাছ হতে পারে, তিতো গাছ, কিন্তু সেটি একটি নিম গাছ, একটি ফলের গাছ। সে নেবু গাছ হতে পারে, সেটি একটি জানেন খাট্টা চেঁকা গাছ। এবং যেমন আম গাছ, আম পাকলে মিষ্টি হয় এবং কাঁচাতে সে টক থাকে। তো সেইরকমভাবে যেমন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের উপরে পড়বে। তো এই জলটি কার গাছে পড়ছে, কিন্তু সেটা সে ভগবান বিবেচনা করে থাকে না। তাই এই 7 সমুদ্রের জল হিসাবে তাকে গ্রহণ করা হয়। তো যেমন আখু গাছ, আখু গাছের উপরে যদি পড়ে, সেটা মিঠা জল হয়ে গেল। তাহলে সেই কারণে এই সব জিনিস সংগ্রহ করে আপনি সেদিন ব্যবহার করবেন, মানে আগামীকাল সোমবার দিনে এগুলো করতে হয়। এই মনটা নিয়ম করা হয়েছে। এটা পৌরাণিক সময় থেকে চলে আসছে আর এখনও চলছে এবং চলবে। আর এই নিয়ম অনুসারে আপনাকে চলতে হবে। যেমনভাবে বলা হলো যে এই যে অম্বুবাচী চলাকালীন এই সমস্ত নিয়মগুলো আপনাকে অবলম্বন এড়িয়ে চলতে হবে, করা চলবে না। যেমন ধরুন বললাম
সমস্ত নিয়ম তো আপনারা জানেন, তবু বলতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনি কে যতটুকু আমি পারলাম বুঝাবার চেষ্টা করলাম, বুঝাতে যদি পেরেছি তাহলে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। বন্ধু, খুব সকালেই আমি ভিডিওটি বানাচ্ছি, কারণ এখন মৌসুম অতটা ভালো নয়, কারণ অম্বুবাচী চলছে এবং কালকে অম্বুবাচীর শেষ দিন, তাই সেই শেষ দিনের হিসাবে এই যে বর্ষণ হতে পারে, হয়তো খুব বৃষ্টি অনেক স্পিডে হতে পারে। তো এখন আর্দ্রতা খুব চেপে আছে, তবুও আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়ে দিলাম, কারণ কালকে আপনারা এই ভিডিওটি দেখলে হয়তো কিছু মোটিভেশন পাবেন, বা এই সংগ্রহ করে জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, বা একটু হলেও অম্বুবাচীর হিসাবে নিয়ম এটি একটি শক্তিশালী প্রয়োগ। এই প্রয়োগটা করে দিলে কি হয়, বলা হয়েছে যে মানে 1 বছর পর্যন্ত কোনো রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করতে পারে না এই 7 সমুদ্রের জল খেলে। তো অনেকজন 7 সমুদ্রের জল না পাওয়ার কারণে অনেক উল্টাপাল্টা কাজ করে থাকে। তার মধ্যে যেমন ধরুন 7 সমুদ্রের জল হিসাবে সিজন ফল তো আপনাকে খেতেই হবে, না হয় যেমন হরতকি, বহড়া, আমলা এইগুলো আছে। একটি ফলের মধ্যে 3-4 প্রকারের গুণ থাকে, বা 100 প্রকারের গুণ থাকে। এরকম ফলগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলোও সেই অম্বুবাচী দিনে যে কোনো ফল হিসেবে ফল হলেই হয়, কোনো যে ফল না হলে চলবে না, সিজন ফল হলে খুব ভালো হয়। এটি হচ্ছে একটি প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে আসে, তাই সিজন ফল নেবার চেষ্টা করবেন। তো বন্ধু, অম্বুবাচী সম্বন্ধে আরও যদি আপনার কোনো জানা থাকে তাহলে নিচে কমেন্ট অবশ্য করবেন, আমি তার রিপ্লাই অবশ্য করব। আর অথবা আমি আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে দেব ভালো সুন্দরভাবে, সেই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, আর কোনো অসুবিধা থাকলে কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্য করবেন, চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু, আমি এখন এই যে সকাল সকাল ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু, কমেন্ট করতে ভুলবেন না যে আগামী ভিডিওটি বা পরবর্তী ভিডিওটি আপনি কেমন টপিকে চাইবেন, আর না হয় লিখে থাকবেন যে যে কোনো একটি ভালো ওয়ার্ড লিখে দিবেন, যাতে ভিডিওটি বুঝতে সুবিধা হয় বা আমি আরেকটা ভিডিও বানাতে সুবিধা হয়। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে শেয়ার করলে এই ভিডিওটি কী হয়, আপনার বন্ধুরও এই নিয়মগুলো জানতে পারবে, আর এগুলো নিয়মগুলো জেনে আর এই প্রয়োগ বিধি করতে পারবে। প্রয়োগ করে মানে এই যে 1 বছরের মতো যে রোগ ব্যাধি শরীরের মধ্যে আক্রমণ করতে থাকে, সেই রোগ ব্যাধি আক্রমণ করার মানে ব্যাপারটি যেটা আছে সেটি বন্ধ হয়ে যায় এই 7 সমুদ্রের জল পান করার ফলে। এই 7 সমুদ্রের জলটি যেমনভাবে বললাম, এবং যদি কালকে আগামীকাল সোমবার দিনে যদি জল বৃষ্টি খুব হয়, তাহলে আপনি একটি বোতলে করে সেই জলটি ভরে রাখবেন, আর এই জলটি আপনার যে কোনো টাইম কাজে লাগবে। এই 7 সমুদ্রের জল গঙ্গার জল হিসেবে আপনি এইটিকে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, এই দিনের জল। আর আপনারা যারা কমেন্ট করেন যে 7 সমুদ্রের জল কোথায় পাবো, তো এইখানে 7 সমুদ্রের জল পাওয়া যাবে। কালকে যদি বর্ষণ হয় তাহলে এই সোমবার দিনে এই বর্ষণের জলটি আপনি নিয়ে রাখবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো সমস্ত কিছু আমি চেষ্টা করলাম বুঝাবার, হয়তো কোথাও যদি মিস্টেক হয়ে থাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।